ও দিদি ছাড়াই, দিদি ছাড়াই কি শুনে যাও, শুনে যাও। বাপেরে গিয়া কইও এই মাস খাবারে 2 মাস হইব, আর দেশ হয় না কমুয়ানে। হ্যাঁ কইও।
এই দানের মতো বংশীরা একটু খৌরি না করলে আর চলে না। বাপে বেটা মিলা তা আমারে খৌরি করে ছাড়ছ। কত হয়েছে খবর রাখো। একটা কালো মাইয়া, what does it mean? That former pigment of dark. এই তো দেখো কাণ্ড। আর পেছন পাইলো না, যাও স্কুলে যাও। আমার পয়েন্টটা বুঝলে না তুমি। মায়া যদি টিউশন হিসেবে ফট করে আসে পড়ে তো কর্মে গেলে ব্যথা পাইবো। কত বড় রেসপন্সিবল। এমএ ক্লাস কইরা দুইটা টিউশনে সাইরা মাসান্তে সে অতিকম 40 রুপিস আর্ন করতেছে। উপরন্তু তবু বাবা করে। কথা তো বড় খুব। এইদিকে খবর তো রাখো না, কাল কমিটি মিটিং এ শুনলাম আবার নাকি উচ্ছেদের হিড়িক বেড়েছে। স্কুল গ্রান্ট তো বন্ধ করার মতলব। একখানা শুনে নিবি, বউ হেবড়ায় বয়ে গপ্প কর। দেখো কাণ্ড। দেখো কাণ্ডু, চটিটা তো ছিঁড়ে গিয়েছে খুকি। দেখো কাণ্ডু, কলোনির চাঁদাটা। এই যে তোমার সঙ্গে দেখা হয়ে ভালোই হয়েছে। না না, তোমরা সব নাট্য চর্চা করো, ভালো কথা। সিরাজদৌলার বহু শত্রু ছিল জানি, কিন্তু আমরা কি করে শিকার জন্যে আমাদের কেন রাত্রে ঘুমায় না? ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আমারে কার কথা। এনিতা বালিশ ফাটায় না। কলেজে দেরি হয়ে যাচ্ছে, যা চলে যা। চাইতাছি তো। দেখি বুড়ো বয়সে প্রেম করতো তো প্রথম দেখায় তোমায় চিনতে পারি, ভেবেছিলাম তুমি সাধারণ। আজ দেখছি তুমি মেঘে নাকি তুমি একটি তারা। চারিপাশের অবস্থার চাপে মেঘে ঢাকা আকাশের মধ্যে নিষ্প্রভ ঘষা ঘষা তোমার জ্যোতি। আরে অসহ্য। আরে দাদা নামটা দেখি। আরে নামটা সনদ সনদ সনদ। ওহো সেই বিয়েটা। আরে তাকে কোথায় পেলি? তাকে তো অনেকদিন দেখিনি। মেয়েদের পার্সোনাল অ্যাফেয়ার নিয়ে যত বাজে বিচ্ছিরি ব্যাপার। পার্সোনাল? তুই যদি একটা পার্সোনাল হোস কোনদিন শুনবো আমি একজন জিনিয়াস? সেটা তুমি খুব ভালো করেই জানো, আর সেই জন্যই তো তোমার তো গর্ব। শুধু বংশী দত্ত যদি বুঝতো, খালি সে যদি বুঝতো যে আমি একটা জিনিয়াস। খুকি কিছু পয়সা ছাড়তো, দাড়িগুলো বড় চুলবুল করে। কত? আপাতত আনা দুয়ে কিংবা আনা চারে।
অথবা আনাস্টে একটা ভালো জর্দা কিনবো রে, কিংবা এক পাত্তি দে না, টিউশনির টাকাগুলো তুই পেয়েছিস মনে হচ্ছে। দাদা তুই একটা চাকরি করিস না কেন বলতো? ও শিল্পীর চাকরি করা সাজে না। আর 2 বছর পরে একেবারে এই ছাপ্পাড় ফেড়ে টাকা পড়বে। এই আমির খান সাহেব এক একটা সিটিং এ কত টাকা পায় জানিস? এই খুকি, ওই যে এক পাত্রির কথাটা বললাম ওটা মনে রাখিস কিন্তু। জানো মা, আমাদের কলেজের মানুষই সেই যে সেই কালো মেয়েটা, সে কিন্তু একটা গোয়ালে নিয়ে আঁকা শাড়ি পরে এসেছিল। সর্বনাশ, লাইন ধরে ফেলেছিস না মা? তুমি ওর কথা শোনো না। কাল না আমাদের কলেজের ফুটবল ফাইনাল, বিদ্যাসাগর কলেজের সঙ্গে খেলা। শুনলাম ওদের প্লেয়ার গুলো আবার সব বুটে ট্রান্সফার করে গেছে। আমি কিন্তু রোজ রোজ এই ক্যাটকেট শাড়ি পরে কলেজে যেতে পারবো না। নবাব নন্দিনী তো এইবার লইয়া এক ক্লাসেই 3 বছর হইল। আর খেন আমার কিন্তু কালকের মধ্যে যেমন করে হোক স্পাইক বুট চাই চাই। 2 বেলা 2 মুঠা অন্য জোগাড় হয় না, আর খান দেখার মতো 5 আর মাস। মাসের শেষ 15টা দিন একটার বেশি 2টা ব্যঞ্জন জোটে না। মাস পয়লা দিদি নিশ্চয়ই টিউশনে টাকা পেয়েছে। এই দিদি আর কিরকম লাইট দেখেছিস? হ্যাঁ রে, কি স্যান্ডেলটা কিনলি না? দাদার পাঞ্জাবির কাপড়টা কিনতে গিয়ে পয়সা ফুরিয়ে গেল, ও পরে কিনে নেবো। আমি একজনকে দেখেছি। কে রে? তোমরা কেউ ভাবতেই পারবে না, অনেক বছর বাদে দেখো আমি কিন্তু ঠিক চিনতে পেরেছি। ওমা, বাবার সেই ছাত্র সনদ বাবু না? হ্যাঁ ডাকি। এই মুন্টু, সনদদা, ও সনদদা। আমাদের দেখেও কি চিনতে পারছেন না? এটা কে, মন্টু না? হ্যাঁ, মটর খাবেন? মটর কি দেখেন? না, এই কটা বছরে কত বদল হয়ে গেছো। ছিলে এই ছোট্টটি, আর হয়ে গেছো কি? নিতা। আপনি আমাদের বাড়ি আসেন না কেন? এদিকে চিঠির তো বিরাম নেই। হাতের লেখা কিছু আপনি ভুলিনি। বিদায়কে চিঠিগুলো আমি দিই কিনা? টিউশনি আর কলেজ করে বাড়িতে থাকে থাকুন। চল বাড়ি যাই, মা বলবে। চলুন না সনদ বাবু। আয় রে মন্টু। চল। গীতা দেখতে ভারী সুন্দর হয়েছে। ভারী সুন্দর, তাও তো একটা ভালো কাপড় পরতে পায় না। নিতা, বলো। এ মাসে ডায়াগ্রাম গুলো ফটোগ্রাফ না করলেই নয়, কিছু টাকার দরকার। এই মাসে যে সব খরচ হয়ে গেছে শোনো, ছোট ছোট ভাই বোনগুলো, ওদের একটা আবদারও কখন রাখতে পারি। দেখো তো, সব জন্য তোমার কাছে আমাকে বলতে হচ্ছে। এত অক্ষম লাগে নিজেকে। এটা তোমার স্ট্রাগল, আমি তোমার পাশে এসে দাঁড়াবো না? আসছে মাসে আমি একটা ঠিক ব্যবস্থা করবো, তুমি কিছু ভেবো না। এসো কিন্তু একদিন, বাবা তোমার কথা কত বলে। হ্যাঁ যাবো, কিছু পয়সা হলেই 15 যাবো। চলি। সব টাকা উড়াইয়া আইছে। এমন মুঠা মুঠা টাকা ছিটাইয়া আইব তোমার ওই সঙ্গী মেইয়া। আর নিজের আর্নিং খরচা করতেছে সে। এই থিঙ্কি রূপের পেশা ধেই ধেই কইরা সব টাকা উড়াইয়া আইলো আমার সারা মাসের বাজার খরচ। নিজেরই দেওয়া করণীয় দেই না, বরং তো অবস্ট্রাক্ট করি কি বলে। একটা দরদি নেই এই সংসারে, কেউ বুঝেও না। নেমুখারাম, নেমুখারামের তোর সব।
খাইবি না খুকি? শরীরটা ভালো নয়। দেখো দেখি, মায়ের উপর রাগ করে না, অভাব, তাই চাপে পড়ে চৌচির হইছে মনটা। রাগ করি না। হিটসের একটা পদ্য মনে আছে খুকি তো? Sing on, somewhere at some new moon we shall learn that sleeping is not death, hearing the whole earth change its tune. মাথাটা বড় ধরছে। দেখো কাণ্ড। এই আর কাকাল কুসন্ড, অমন বাবরি রাখতে হয় না। দৈত্যকুলের প্রহ্লাদ অমন বাবরি রাখো না, এটা ভালাও। নাইস নাইস কামড় কিনেছিস খুকি। না, তোর টেস্ট আছে নির্ঘাত নির্ঘাত। আরে তুই শুয়ে পড়লি, খাবি না কেন? ও, মাদার কিছু বলেছে নির্ঘাত? আরে যা যা বলবার বলবে, তোর যা করার করে যাবি, এই হলো লাইফের মোটো। ওঠ ওঠ ওঠ। হার দাদা। এ কি, তোর চোখের কোল জলে ছলছল করছে, একটু সাধিলেই বাহির হইয়া আসিবে। ঠিক আছে, আমি মন্ত্র আওড়াচ্ছি, আওড়াই। ভালো লাগছে না। বেশ, আমি তাহলে জব করলাম। হ্যাঁ। তোমার খুকি চাঁদ ধরতে চায়, গণেশকে সে বলে মা গানুষ। তোমার খুকি কিচ্ছু বোঝে না মা, তোমার খুকি বড্ড ছেলে মানুষ। ও কাল কিন্তু এক পাত্তি দিস রে। হাতে আছে কি নেই দাদা? সব খরচা করে ফেলেছিস? ঠিক আছে, নেক্সট মান্থে। সামনের মাস থেকে টিউশনি সব টাকা মাকে দিয়ে দেবো। ইডিয়েট, টাকা হাত ছাড়া করে যে সে ফুল স্কেল ইডিয়েট, বুঝলি? মজার এক গাদিটা। এই, তুই কি এই রাত দুপুরে এই সাজে গুজিয়ে বেরোবি ঠিক করেছিস? সকাল অব্দি আর অপেক্ষা করতে পারছি না, দেখছি কেমন দেখাচ্ছে। স্লাইটলি গরু জাতীয়। গলা ভেজে বড় আরাম পাচ্ছি রে। বংশীদা, এখনো বউনি হয় নাই, মাস পয়লা, বড় ব্যস্ত আছি। এই মাসের হিসাবটা পাঠিয়ে দিও। চুক্ত করে দিবা? হ্যাঁ, কি জানে চাইতেছিলে না তুমি? সাবান হিসাবটা। আচ্ছা। গীতু, কলেজ যাইবি না? বছর বছর পাশের নাম নাই, খালি রাজ্যের নভেল পড়েন আর বায়স্কোপ দেখো। এবারে কেবল অভাব আর অভাব, এটা নেই আর সেটা নেই, নরককুণ্ড একটা। তা শাহরুখ খান বানাই থইলেই হয়। শাহরুখ খান বানা আর তোরা সব পরিসাইজা থাক, আর আমি এখানে শুইয়া শুইয়া পায়ের বইয়ের আঙুল নাচাই আর পারিজাত পুষ্প আখ্যান করি। দিদি, ও
ভীষণ দরকার। কেন রে? এবারকার ফাংশনে তোমাকে শঙ্করদাকে গাইতেই হবে। আমি তো গান ছেড়েই দিয়েছি। দাদা তো জানিস ওস্তাদের বারণ, তোরা এবং গীতুকে নিয়ে যা। কিন্তু কাকে কাকে ইনভাইট করা হবে, কি কি আইটেম হবে, এসব বিষয় প্ল্যানিং এর জন্য যে তোমার সঙ্গে একবার বসা দরকার। বেশ তো, আমি টিউশনি পর লাইব্রেরিতে যাবো, সেখানে বরং বসা যাবে। কি শান্তি, কি খবর? তোমাদের রিহার্সাল তো জোর চলছে। আর কই না নি দাদি, বড় দয়া পড়ে গেছি। একজন ভালো মোশন মাস্টার পাইতাছি না। কার মোশনের প্রয়োজন নাই। মোশন এমনি যে পরিস্থিতি করে তুলেছ না, দেখো কাণ্ড। কি? টিউশনির টাকা। পুরাটাই? বংশীদারে আইতে কইছি। রোজ রোজ কথা শোনো। এই কি সব 5টা টাকা দাও। হাত কর। লজ্জা নাই তোর? বুড়া বাপের উপর খাস, আর দুধের মাইয়ারা তারা সারাদিন খাইটা তগো খরচ জোগায়, আর তুই হে হে কইরা চুল ফিরাইয়া গান কইরা বেড়াস। ফর মানি মাদার, ফর মানি। টাকা আমিও তো রোজগার করব। এই তো এই রেডিওতে অডিশন দেবার পর থেকে কত কল পাচ্ছি, ওস্তাদ তো তাই শুনে একেবারে ফায়ার। মা, আরো 2 বছর বেশ ভালোভাবে রেওয়াজ করার পর তবে ছাড়বে, বুঝলে? তোর ওস্তাদের মেহেন্দি মাখার দাড়ি নাই? দাড়ি তাই ধইরা ঝুইরা থাকলে 2 বছর বাল খুললো মুনির মতো। এখানে আসোস কেন? কোন সমস্ত সওয়াল ঘরে বইসা থাকে, ফেরি করে, দোকানদারি করে। আমি আছি। চুপ কর। আমার ভাত এত সস্তা নয়। মেয়েরা যখন এসে কয় তখন আমি চোখ তুইলে তাকাইতে পারি না। এ বাড়িতে তোর ভাত বন্ধ, করি ফেলবি খাবি। না খেয়ে কোথায় যাচ্ছিস দাদা? তুই নাকি মাকে বলেছিস যে আমি বাড়ির অন্ন ধ্বংস করি? তোমার খোকা কিচ্ছু বোঝে না মা। তোমার খোকা বড্ড ছেলে মানুষ। ছেলে কি? বাজে কথা এত কান্দিস কেন? একদিনের কথায় সমস্ত ভবিষ্যৎটা নষ্ট করবি? 2 বছর কোন রকমের দাঁতে দাঁত চেপে চালা না। আপাতত এই আছে। হ্যাঁ, দেখ খুকি, আমার কদর একমাত্র তুই বুঝবি। বুঝলাম। চলে যে যাচ্ছিলে, কালকে কথা মনে আছে? কাল কি? কালকে জগদ্ধাত্রী পুজো। ওহো, কাল তো তোর জন্মদিন। বাবা বলেছেন আমাকে নিয়ে বেড়াতে যাবেন, সেই আগের মতো। বাবা কোথায়? সেটা ঠিক নেই, কোথাও। ঠিক আছে, আমিও বলে রাখছি, আমিও যাবো তোদের সঙ্গে। ও, বাবাকে বললি? আমি তো জানি বাবা সেই ভেটকির মতন মুখ করে বলবেন। দাদা তুই বড্ড ছেলে মানুষ। না 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 না, বাবার কোনো ইয়ে চলবে না। আমি জানি তাকে বললেই তিনি যথারীতি রিফিউজ করবেন। চল খেয়ে নি। এখানে নামলেন কেন? সূর্যদা এই যে তোমার কি একটা দে, আমার দে। কিসের এই পদ্য আসিল না, পোয়েট্রি অফ দি আর্থ ইজ নেভার ডেড। এই যে ধান্য ক্ষেত্র, আরে এর শোভা নিরীক্ষণ করতে তো কোনো পয়সা লাগে না। পয়সা নাই নাই, কিন্তু এইটা আছে, ভীষণ ভাবেই আছে। আসল কথা কি জানিস মা, জীবন ধারণ করাটা একটা পেট খারাপ করবে। হ্যাঁ, যে রেটে শুরু করেছেন। না
এই যে আমাদের জীবন। চিরটাকাল এই একই রকম পেটুক থাকবেন? ওই কথা বলতে হয় না, অবোধ ছেলে কোথাকার। আমাদের জন্য কিছু নিতা, জল কোথায় পাওয়া যায় বলতো? আমার মনে হয় এইসব দিকে কাছাকাছি জল নিশ্চয়ই পাওয়া যাবে, তোর কি মনে হয়? মাস্টারমশাই, 3 মাসের কলোনির চাঁদা তো বাকি পড়ছে, কিছু না দিলে তো চলবো না। আচ্ছা, কালকে আইসো, দেখি কি করতে পারি একবার। কালকে সকালে আমো। আচ্ছা, আইসো। শোনো, বলি তোমার গলা তো আজকাল পাই না, আবার ওই সিরাজদৌল্লা চিকুরের দলে কি করো কি? ছেড়ে দিয়েছি মাস্টারমশাই। রোল টোল দেয় না একটা? রোল ফল, অভিনয়, অভিনেতা। মাস্টারমশাই, কে কে তুমি? আগে আমি সনদ। সনদ তুমি তো এবার পিওর ফিজিক্সে হাই সেকেন্ড ক্লাস পেয়ে পাস করেছো নাকি? কে যেন কথাটা বলছিল? খুকি, খুকি বলছিল। না মানে মাঝে মাঝে দেখা হতো। আগে তো আমি জানতামই না যে আপনার এখানে আছেন। এই কি চেহারা করেছেন মাসিমা? কেমন রোগা আর কালো হয়ে গেছে। এই হয়েছে আর কি। এখন কি করবে ভাবছো? এই ডক্টরেটে রিসার্চ করবার জন্য স্কলারশিপের চেষ্টা করছি। বাঁধো ডিএসসির জন্য? হ্যাঁ, না মানে ডিফিল তো সবাই পায়। সুয়াস, কিসের উপরে তোমার থিসিস? এই লোয়ার গ্যাঞ্জেটিক প্লেনের সুপারসনিক ভাইব্রেশনের রেনল্ডস নাম্বারের উপর। তোমারে না আমি শঙ্কর রে কই, কম্পেয়ার করতেছিলাম আমি দুইজনের মধ্যে। ওটা তো কিছু করলো নাকি না জীবনে? আসো বাবা, কিছু মুখে দিবা। যাও যাও। হ্যাঁ, যাও। পড়াশোনা একেবারে ডুবে রয়েছে যে। কি করবো, পড়াশোনা ছাড়া জীবনে তার কোনো গতি নেই। বাহ, জায়গাটা তো ভারী সুন্দর। এরা কারা? আমি কিন্তু কোনো কাজ করতে পারবো না বলে দিচ্ছি। সনদ রে ওই ঘরে চাটা দিয়া। ওমা, সনদ এসছে নাকি? মরণ। করে কি দেখছেন? ধরুন, আমার দেরি হয়ে যাচ্ছে। বাবা, আপনারা সন্ধ্যাবেলা কি করে ঘরে বসে থাকেন? আমার তো হাত ধরে যায়। চলি। চাটা খেয়ে নাও, আজকে টিউশনিতে দেরি করে যাও। নিয়ে এসেছে, চলো বেরিয়ে আসি। কি হলো? কি কিছু হয়েছে? না, চলো একটু বেরিয়ে আসি। আমিও তো সে কথাই বলছিলাম। কোথায় মন থাকে তোমার? আস্তে টাস্তে নাকি সব ভিতরের মানুষ? ভিতরের মানুষ কই? একে রে, এতে ঘরে ঢুকতেই আছে। বাইরো, শিগগির বাইরো। কেমন ব্যাপারে যাবে? কোথাকার কপাল পড়া, ঘর সাথে ঘরে ঢুকে বাইরো। বাইরো শিগগির। দেখো কাণ্ড,
দেখো কাণ্ড এই যে গোস্বামীজি তারপর শারীরিক কুশলাদি তো বান্ধে আসেন ভিতরে আসেন ভিতরে ভিতরে আসেন ভিতরে আসেন অগো এই সেই বিখ্যাত গোস্বামীজি যার কথা তোমারে বলতেছিলাম আর কইলা না কখন ওখানে আমি আসি যত বাউন্ডুলে ডাক লাগো থইরান ওখানে যাই কথা মনে ব্যাটে জোটে না ভাত বিগিনিংটা একটু ট্রাভেলসাম হয়ে গেছে আর কি এই অগো সুমধুর গলা শুনলে তুমি একবার মোহিত হয়ে যাই ফের যদি আমার আপন ঘরে আপনি তাহলে বাইরে করেন আমি আইতেছি খুকি কুইক কুইক 4 ঘন্টার পয়সা লয়ে আয় গোস্বামী যে তোর মায়ের কিন্তু কইস না শোনো বাবা খুব বিব্রত এবং ব্যস্ত মানে সেই টিউশন সারতে হবে আবার সেই লাইন পর দেখো কাণ্ড চলো মা আমরা একটু বেরোচ্ছি ফেরার পথে একবার টিউশনটা সেরে ফিরবো আসি মাসিমা আসো বাবা না কথাটা খুলেই বলি এটা চাকরি না নিলে কিছুতেই পারবো না না রিসার্চ করবে তুমি কিন্তু স্কলারশিপ তো কিছুতেই পাচ্ছি না পড়াশোনা একটা বড় ব্রেক গেল তো উফ, কি যেন একটা বিচ্ছিরি অবস্থা হয়েছে না আর তো কটা মাস তারপর পাস করবো তারপর একটা চাকরি নিয়ে চলবে তুমি আয় করবে আর সেই টাকা আমি সেই তফাৎটা তখন না রাখলেই চলবে মিতা তোমার প্রতিভা যে কত বড় আমার ঘরের ছবিটা দেখেছো না ওই বাচ্চা দুটো আমি আর দাদা জানো শানুত সেকালে সেই পাহাড়ে একবার বেড়াতে গিয়েছিলাম রাত থাকতে উঠে কোন চূড়াতে সূর্যোদয় দেখার জন্য সে কি কষ্ট কিন্তু যখন সূর্য উঠলো না সে তোমাকে আমি বোঝাতে পারবো না ছেলেবেলায় দাদা আমায় খেপাতো তোমার খুকি চাঁদ ধরতে চায় এখনো খেপায় মিতা মিতা তুমি এসবের একেবারেই উপযুক্ত নাও এই এত কষ্ট এত সহ্য করা এত দায়িত্ব নেওয়া বেশ তো একটা কাঁচের ফ্রেম বানাও আর তার মধ্যে আমাকে মোমের পুতুলের মতো বাঁধিয়ে রেখে দাও টিউশনে দেরি হয়ে যাচ্ছে চলি মিতা এই জন্যই তোমার কাছে আসি আমার সব চিন্তা দূর হয়ে যায় আধার ঘরে বাপরে বাপরে বাপ সত্য মিথ্যায় আমি জানি ভয়ের কিছু কারণ নাই একটা বোন ফ্র্যাকচার হয়েছে নিতু
বাইরে চল। বুড়া বয়সের চটকি না সারা বড় কঠিন, বুঝলানি তো? এবার সংসারের ভার তবে উপরে পড়লো মনে হয়। যাই একটা ইংলিশও নিয়ে আসি গিয়া, ভোর পর্যন্ত ঘুম পাড়াই রেখে যাব। যাই, চলো হে। আপনার ডিউসদের সম্পর্কে একটা নতুন গল্প ছাড়ুন। ওটা তো আপনাকে আমি কালকেই বললাম যে পেলে দিয়ে দেবো, কেমন? ওটা পচে গেছে। আচ্ছা, আমরা কি আপনার যৌথ পিতা যে ঘাড়ে বসে খাচ্ছেন? আরে চাকরি করুন না, জীবনে থিতু হন। একটা কথা আপনাকে আমি কিছুতেই বোঝাতে পারবো না যে আইডিয়াল বলে একটা জিনিস আছে যার জন্য মানুষ সাফার করে, এটাই আদর্শ। আপনার ওই বন্ধু সরোজ বাবু এসেছিলেন, সেই না বোঝা কথাগুলো তাকে জিজ্ঞেস করেছিলাম। হ্যাঁ হ্যাঁ মুকুন্দ, হ্যাঁ, আরে শোনো শোনো শোনো, কি বললেন? ন্যাশনাল কেমিক্যাল 1 নম্বর, জয় ইঞ্জিনিয়ারিং 2 নম্বর, জগৎ হোসিয়ারি 3 নম্বর। তিনটে চাকরি মশাই আপনার মাথার উপর ঝুলছে আর আপনার দিকে হাওয়া নিয়ে গবেষণা করছেন। ওটা হাওয়া খেয়ে করলে ভালো হতো না? বাবু, দিদিমণি আছেন, যাও ডেকে নিয়ে এসো। আপনার আদর্শ এসেছে। আচ্ছা দাঁড়া, কদিন খুব ঘুরতে হলো, ভাগ্যিস একটা চাকরি পেয়ে গেলাম। বাবার অ্যাক্সিডেন্টের পর যা অবস্থা। এটা কিন্তু আমার ভালো লাগলো না। পড়াশোনা ছেড়ে দিলে কেন তুমি? কি করবো বলো, বাড়িতে এতগুলি লোক, সবাই আমার মুখের দিকে তাকিয়ে বসে আছে। চলো, আমার শিয়ালদা স্টেশনে পৌঁছে দেবে। চলো চলো। जय मात बिलम तजत, जय मात
নিতা, তুমি চাকরি করবে আর আমি রিসার্চ করব, এটা একেবারেই অসহ্য। আমি চাকরি করব আর তুমিই পড়াশোনা করো। একটা চাকরি তো আমি সহজেই পেতে পারি, সে সুযোগ আমার আছে। তবে আমাদের বিয়েটা এখন হবে না। কেন? কি করে হবে? আজ যদি আমি ও বাড়ি ছেড়ে চলে আসি, আমার বুড়ো বাবা, ছোট ছোট ভাই বোনেরা। শঙ্করটা একটা রাস্কেল, ওর দায়িত্ব তুমি নেবে কেন? ওকে তুমি একেবারে বুঝতে পারোনি। ও একদিন বিরাট হবে, তুমি দেখে নিও, ঠিক যেমন তুমি হবে। আমি তো তোমাদের ভরসাতেই আছি, আর সেদিন বোধহয় আমার সময় হবে। তার মানে ততদিন অপেক্ষা করতে হবে। অপেক্ষা করবো কেন? পাগলামি করো না। নিতা, বলো। দু একদিনের মধ্যে আমি তোমাদের ওখানে যাব। বেশ তো। আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন? এসো। খেরি হইবে? আমার বাপের গুরু ঠাকুর ভাইডি গায়ক হইয়া তো খেউরি করো, লজ্জার মাথাটা কি মন্ডল করে রাখছ? লজ্জা কিসে? ওই একটা বইন তার ঘাড়ে চাইপা তো গোষ্ঠী যুদ্ধ সকলে খাইতে আছে, তোর আখেরটা মাটি কইরা। আরে কলোনিময় যে ঢিডি পড়ে সে খেয়াল আছে তোমার? তুমি না বড় ভাই। দেখো বংশীদা, ধারে তোমার দোকান থেকে ব্লেড নিই বলে তুমি আমার পারিবারিক বিষয় নিয়ে হইছে সিন্ধুবাদ নাবিক। নিতারে আমি কই সিন্ধুবাদ, তার ঘাড়ে চাইপা বৈশা খাইবাই বুড়ার মতো। মরণে তার ছুটি মিল, মরণে তার ছুটি মিলবো। সি 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 সি। সহময়ে দিন গুয়া
মাইয়া ও সময়ে ও মন ও সময়ে আইলাম নদীর পারে মাঝি তোর নাম জানি না আমি ডাকে দিমু পারি আমি ডাকে দিমু পারি মন তোরে বাপার করি নাওয়া সে খেও আনি নাই রে মানুষ নাই রে পারি ও মন মানুষ নাই রে পারি মাঝি তোর নাম জানি না আমি ডাকে দিমু পারি আমি ডাকে দিমু পারে অন্তরে কে বাপার করে চার পড়া হয়ে গেছে পড়া হয়ে গেছে রাত অনেক হয়েছে যাও আসো গা তুমি মন্টু মাসাবধি কলেজ যায় না, তাই জানলাম ফেল করছে। শুনলা কলেজে তো নাম খারিজ কইরাই দিছে, বেতন দেয় না বইলা। এমনিই বাকি হইতো ভরসা তোই মাইয়াটার চাকরি। ভালোই হয়েছে কি ক? বাবা, মন্টুর খবর শুনেছ? হকনদূতের কাম নাই বা করলাম মা, সবাই জানে। আর এও জানে এ সংসারের অমঙ্গল দেখলে তুই সব থেকে বেশি খুশি হস। উচিত সওয়াল ফেল করছে, আর তুই যেই পোলাটার লাগে বড় বউ বাবা, খেলায় নাম করে ও পাশের ফ্যাক্টরিতে আজ 1 মাস হলো মন্টু একটা চাকরি পেয়েছে। ভয়ে তোমাদের বলতে পারিনি, আজকে মাইনে পেয়ে নিয়ে এসছে। সব খবর করত আমি যেন 70 এই বাড়ির, যেমন বাপ তেমন পুত্র কন্যারা। আমি এটাকে স্পর্শ করুম না। এখন থেকে সংসারের হাল ধর আর ঠেলাটা বোঝ। ওই ফ্যাক্টরিতে কাজ পেয়েছে লেবার? তাতে কি হয়েছে? আজকাল তো এইসব চাকরিতে উন্নতি বেশি। মধ্যবিত্ত জীবনযাত্রার মান কোন চড়াই গিয়া থাকে দেখ। তুই আমার ওই ঘরে নিয়ে চল। মাঝি তোর নাম জানি না। তোরা ভাবস আমি কন্দল করি সজাইটা। গত 10টা বছরে মনটা আমার কোনখান থেকে কোনখানে চইলা গেছে, কেমন যেন হইয়া যাইতাছি আমি। বুঝি মা, কারণের দরকার নেই। সত্যই সংসারের ভার আর আমি বইতে পারি না। তোরা আমারে মুক্তি দে। সংকটটা যদি মানুষ হইতো তাহলে তো তোর উপর এমন চোখি পড়তো না। দাদা বড় ভালো। না কই, তোর বাপের ফসার করিস না মা, হয়তো আবার খাড়া হইব।
আবার হাঁটবো, কিন্তু এখন মনে হইতাছে মাথাটাই যেন কেমন গোলমাল হইয়া যাইতাছে। হ্যাঁ, হদ দ্বারা আর উপার্জন হইব না। 7 বছর বয়স থেকেই তো আরে আমি চিনি। চিন্তা করো না মা, আমি তো আছি। চিন্তা করি, তোরও তো স্বাদ আহ্লাদ আছে, হয়তো আরো কিছু আছে। যাই থাক, তোমাকে ছাইরা কিচ্ছু নাই। কি জান বাপু, মন তো প্রবোধ মানে না, তবে একটাই সত্য কথা, যে তুই ছাড়া আর আমার কোনো অবলম্বন নাই। কিন্তু তোরেও তো ডর লাগে, পেটের মাইয়া তবু যেন দূরের মানুষ। তুইও যদি চলে যাস মা, তরে আমি আইজও চিনলাম না। কিরে চুপ করে যে? তোর বাধা পড়বে। কি বলবি? খেতে চল, রাত হয়েছে। তুই খাসনি? না। কেন? তুই খাসনি? ইডিয়েট। আরে খুকি, আমি তোদের উপর বড় অত্যাচার করি না রে। ন্যাকা। সত্যি বলছি, তোর সব ভবিষ্যৎ, তোর বিয়ে, লোকেরা সব যা তা বলছে। তাই বুঝি তোর পৌরুষে লাগছে? ইডিয়েট। তোর পৌরুষ নেই? না, তার বাবা আছে, আমার সাধনা। এখনো অবশ্যই আমি তোকে এক্সপ্লয়েট করছি, কিন্তু সত্যি মনের মধ্যে কিরকম অস্বস্তি লাগে রে। সিরিয়াসলি বলছিস? হ্যাঁ, সিরিয়াসলি। তবে শোন, তোদের আমি পাগলের মতো ভালোবাসি। তোরাও বাসিস, তবে বলতে লজ্জা পাস। আর যদি কেউ ভালোবাসে, যদি সত্যিই ভালোবাসে, সে আমার জন্য অপেক্ষা করবেই। তার জন্য আমার কোনো ভয় নেই। বিয়ে আমি এখন করবই না। তুই যেদিন বিরাট হবি, সেদিন বিয়ে করব। ততদিন আমি কি নেই? তারপর আমার সব কষ্ট হারিয়ে যাবে। সেদিন তুই যেন কোথাও হারিয়ে না যাস। সেদিন আমায়
পাহাড়ে নিয়ে যাবি তো? খোলা মেলা উঁচু নিচু জায়গায় খুব খুশি হই হই করবো, খুব ছুটোছুটি করবো। নিয়ে যাব। তুই বড্ড ছেলে মানুষ রে। दुख दरिद्र दूर कीजिए, सुख देवो सबन को आदारंग विनती करत सुन ले কি দেখছো? কি চেহারা হয়েছে তোমার? ডোন্ট ফল। হ্যাঁ, কি বলে? বাবার মতো করে বললাম, পড়ো না। কতদিন আসোনি বলো তো? কেন আসো না? আশা হয়ে ওঠে না। তোমার সেই প্রশ্ন করার কি হলো? আর দরকার বোধ করছি না। তুমি একটু বসো, আমি একটা টিউশনি সেরে আসছি। মা, চাটা একটু দিয়ে আসি। কারে দিবি? যা। মা, একা একা বসে আছি, একটু গল্প বাচ্চা করি না, হয় একটু ঘুরিয়ে আসি দুজনে। জানি না, যাহাই কর। হাঁটা একটু বন্ধ কর। চলুন না ঝিলে ধরে একটু বেরিয়ে আসি। দিদি কিন্তু এখন আসছে না। চলো। ওটা থাক। মানুষের দয়া নাই ও মারে রে। না সত্যি, কাল অনেক রাত পর্যন্ত আর ছেলেটি তো কথা আদায় না করে উঠবেই। আর আমি অনেক ঘুরিয়ে টুরিয়ে ওকে শেষ পর্যন্ত রিকুয়েস্ট করলাম বেচারে উঠে যেতে। আপনি না এমন বোকার মতো কথা বলেন, হাসি পায়। কেন বোকার মতো আবার কি হলো? তোমার গলাটা ভারী মিষ্টি। আমি কিন্তু ওদের বহুদিন থেকে ঘোরাচ্ছি। আমার বন্ধু তো অফিসার। বোকামি করবেন না, ভালো চাকরি যখন ওটা নিয়ে নিন। মেসটা ছাড়ুন,
একটা ফ্ল্যাট নেই আর ভালো দেখে একটু বিয়ে করি। হ্যাঁ দেখি যেমন হাঁ করে দেখার অভ্যেস আপনার, সারা জীবন দেখতে দেখতে কাটায়। ना जगा हो राजा, अरे राजा गार दोगे, गार दोगे रे निंदिया, अरे निंदिया ना जगावो राजा गार दोगे, निंदिया नाज गाहो राजा। এই দাদা, এই তোমার চটি খোলো, খোলো শিগগির। একটু পরেছিলাম। কেন পড়েছিলে? দেখ তোর তো দুজোড়া আছে। ইস, কাদা লাগিয়ে নিয়ে এসে দেখছি। খোলো। দেখ মন্টু, আমার তো আর পরা যায় না রে। আজকে ওস্তাদের সঙ্গে একটা ফাংশনে গিয়েছিলাম কিনা। তা নিজের রোজগার করে পড়লেই তো পারো। খোলো। মন্টু, মন্টু রে, আমাকে কিছু পয়সা দিবি? তার মানে আনাজটে কিংবা চারানা। দেখ কাহা তো নিদার কাছ থেকে নেওয়া যায় বলতো? আর ওদিকে আমার চুলগুলো এত বড় হয়ে গেছে না রে। তা ভিখিরি যখন, তখন ভিখিরির মতো থাকলেই তো পারো। না দাদা, তুমি ঘরে যাও। তোর লেগেছে? ও তো আমার ছোট ভাই, ছোটবেলা থেকে তোদের কোলে পিঠে করে মানুষ করেছি। বলুক না, বলুক না। জামা করো, চুল কেটে চেহারাটা মানুষের মতো করো, একজোড়া চুটি কেন না। তোর কপালে দুঃখ নির্ঘাত। দেখ এই পরের দুঃখে যারা কাঁদে না, যাদের কষ্ট হয়, তাদের কষ্ট কিন্তু কোনোদিন ঘুচে না, বুঝলি? বস। দাদা ইডিয়েট, তুই একটা আস্ত ইডিয়েট। না, বংশী দত্তের ভাষায় তুই হ্যাঁ সিন্ধবাদ নাবিক একটা, বুঝলি? নইলে আমার মতো বোকা তোকে ঠকিয়ে নেয়। আরে এই সনদ ছেলেটা কেমন? কেন? ছেলেটার কোনো প্রিন্সিপাল নেই। ইটা মাছ আজ আমার চাই। এত টাকা যায় কই বাসা? তোর মাইনা, টিউশনির টাকা, মন্টুর টাকা, বুঝাই চালাস না তাই কর। নিজে চালালে তো পারো মা। অতি বড় ঘরণী না পায় ঘর, অতি বড় সুন্দরী না পায় বর। দিদি, এই নাও টাকাটা।
মাত্র 50? এক মাসে অ্যাডভান্স জমা দিতে হলো মেসে, সেই জন্য। মেসে? হ্যাঁ বাসা, ও এই মাস থেকে এই ফ্যাক্টরির মেশি থাকবো, ঠিক করছে। বাড়ি ছেড়ে দিচ্ছিস? না, তা ঠিক নয়, মানে এখান থেকে কাজে যেতে অসুবিধা হয়। আর তাছাড়া আমি খেলাধুলো করি, এর জন্য বডি ফিট রাখতে হয়, ভালো খাবার খেতে হয়। বললেই পারতিস এখানে একটা। না না, তা হয় না দিদি, বাড়িতে থেকে তা হয় না। তবে আমি দেবো, যখন যা পারি নিজে এসে দিয়ে যাবো। এই ছোট ছাওয়াল, ওর তো একটা স্বাদ আহ্লাদ আছে। এর সংসারে ওর বড় যারা, তারা তো বৈশাই খায়। দাদা, বাজারে যাও। ও হ্যাঁ, ভালো কথা দিদি, আজ আমাদের হেড অফিসে সনদদাকে দেখলাম, স্টোর ডিপার্টমেন্টে চাকরি নিয়েছে। দেখো কারবার, সায়েন্সের স্টুডেন্ট শেষে কিনা। কত মাইনা রে? তা মন্দ হবে না মা, 100 ওপর তো নিশ্চয়ই। সাহেব ওর দোস্ত কিনা, ওরা তো পাবেই বাবা। সনদবাবু তো নেই, গত মাসে এখান থেকে চলে গেছেন। ও আপনি? সনদবাবুর ঠিকানা চান তো? আচ্ছা লিখে দিচ্ছি, এই পেনটা দিত দিয়ে দিস পরে। আচ্ছা যা। চাকরি নিলাম একটা। চলে যাচ্ছ? বিয়ার কথা কিছু ভাবছো? ইন কন্টিনিউয়েশন অফ নিতাজ ম্যারেজ ভাববো, সিরিয়ালি ভাবা উচিত। নিতু কষ্ট কইরা যে লেখাপড়া শিখাইছো, তাই না এই সংসার চালায়? ওর বিয়ার কথাটা? চাকুরি মেয়ের বিবাহে পাত্র জোটানো সহজ, লেস ডিফিকাল্ট। সহজেই বিয়াটা দিয়ে দাও তা, আর তারপর বইয়া বইয়া আঙুল চুইস। ও সইরা গেলে সংসার কই গিয়া থাকবো? কিন্তু তার জন্য সারা জীবন নিষ্পেষিত হবে ওই সন্ত কন্যাটি আমার। ও গেলে তুমি খাইবা কি?
কোথায় গিয়েছিলি? সামনেই পরীক্ষা তো। ও পাশ পাশ আমার দ্বারা হবে না। তবে কি হবে? বিয়ে করছি। কাকে? মা জানে? সনদ বাবুকে। দুপুর রোদে ছুটে কোনো লাভ হবে না। অপেক্ষা করার মতন ধৈর্য সকলের থাকে না, কথাটা তোর জানা দরকার। মন্টুর খবর নিয়েছিলি? টুর্নামেন্টে দিল্লিতে খেলতে গেছে। ইয়ে গীতা তোর ওই দুল আর কঙ্কন জোরের কথা কইতাছিল। হরে তো তুই জানস। ওই নেই, ওরই তো দরকার বেশি। আর ইয়ে কইতাছিলাম কি, আমি ঠিক এইটা চাই নাই। তুই কষে রানি, তবে যা ভালো মনে হয় তাই কর। এই নাও নামের লিস্টে দেখে দাও। সেকালে মানুষে গঙ্গা যাত্রীর গলায় ঝুলাইয়া দিত মাইয়া, তারা ছিল বর্বর। আর একালে আমরা শিক্ষিত, সিভিলাইজড, তাই লেখাপড়া শিখাইয়া মাইয়ারে নিংড়াইয়া ডইলা পিসা মুছে ফেলি তার ভবিষ্যৎ। ডিফারেন্সটা এই। বেলা যে পড়ে আসলো, চা খাওয়ার সময় হয়ে গেছে। তোমার চাই না যে কে কে চা খাবে? ছন্দের দেয় নেই, ছন্দের দেয় নেই। ছেলেবেলাটা কত দূর তাই ভাবছিলাম। আর এই যে পাহাড়গুলো, এইগুলো যেন এই পৃথিবীরই নয়। পাহাড়ে কেউ ওঠে না রে, সব পাতালে নেমে যাচ্ছে। খুকি, একটা গানের স্কুলে চাকরি নিলাম, মাকে জানাস না। প্রাইভেটে এমএটা দিয়ে দে, আমি ব্যবস্থা করছি। দাদা, আমাকে একটা রবীন্দ্রসঙ্গীত শেখাবি? কেন,
আমি তো ছোটবেলায় তো গাইতাম। তোর মতন নরম ইডিয়েটদের উপরই ব্লো আসে সব থেকে বেশি, অথচ বেশ, একটা কাঁচের ফ্রেম বানা, তার মধ্যে আমাকে মোমের পুতুলের মতো বাঁধিয়ে রেখে দে। শোন, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। যদিও এ বাড়ির আমি ফালতু, তবু আমি সহ্য করতে পারলাম না। আমি প্রোটেস্ট করে গেলাম। তোরা মুখ বুঝে সহ্য কর আর পিষে মর। গান শিখবি? বাসরে গাইতে হবে না? যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, সব যে হয়ে গেল কালো, নিবে গেল দ্বীপের আলো, সব যে হয়ে গেল কালো, নিবে গেল দ্বীপের আলো। আকাশ পানে হাত বাড়ালে তাহার তরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, অন্ধকারে রইল পড়ে স্বপ্ন মানি। ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানি, অন্ধকারে রইনু পড়ে স্বপ্ন মানি। ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানি, সকাল বেলায় সে দেখি দাঁড়িয়ে আছো তুমি কি। সকাল বেলায় সে দেখি দাঁড়িয়ে আছো তুমি কি। ঘর ভরা শূন্য তারি বুকের উপরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে।
দিদি অফিস যান নাই? শরীরটা ভালো নাই, জ্বর জ্বর করতেছে। লাইব্রেরি তো আজকাল যান না? যাবো অনেক। এটা আসে। আমি বাবা। মন্টুর ফ্যাক্টরি থেকে চিঠি এসছে। কি ব্যাপার? এরা কামাই নাই, সেই তালা গড়ায় যায় বই। কি রে? কি কি হয়েছে? কি দেখি। কাল নাইট মন্টু মরে নাই, তখন হয়েছে যন্ত্রে গ্রাস করিতে পারে নাই। This was expected. আমি হাসপাতালে যাচ্ছি, তোমরা কোনো চিন্তা করো না। This was expected. এই নিয়ম। দেখুন, হাউস সার্জন বলে গেছেন ব্লাড ট্রান্সমিশনের দরকার হবে। অনেক টাকা লাগবে? হ্যাঁ, কালকের মধ্যে ব্যবস্থা করবেন, ক্রাইসিস এখনো কাটেনি। আরে, আপনার কাজে খুব গরম দেখছি। আপনি জ্বর খাই ছুটি ছুটি করেন কেন? প্রায়ই আসে, রোজ সন্ধ্যেবেলায় জ্বর আসে বুঝি। একটা এক্সরে করে নেবেন, কেমন? ডাক্তার বলো। খুকি। মেয়েটি বড্ড চাপা, কিছু বলবে তো না মুখে। আমি কিন্তু কেমন যেন একটা ট্রাবল অ্যাপ্রিহেন্ড করে। জ্বর হয় শুনি, তাছাড়া গত 2 দিন হলো মন্টুর আবার অ্যাক্সিডেন্ট। সে রক্ত সংগ্রহের জন্য ছোটাছুটি, দৌড়ে দৌড়ি, সে যাকে বলে একটা নাজেহাল অবস্থা। এদিকে নাই অর্থ, তারপর আবার খুকি। তুমি যদি পারো সময় করে একটু দেখো তো ডাক্তার। কি নিতা, বসো। আমি একটু গীতার কাছে এসেছিলাম। ও, সারাদিন কিছু খাওয়া হয়নি, এক গ্লাস জল দাও তো। হ্যাঁ। গীতা কোথায় গেছে? ও খেয়ে শুয়েছে। না নিতা, অফিস যাওনি? না, প্রায়ই যাই না, ভালো লাগে না। তোমার অফিস? মন্টু
অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে আছে। আজ 2 দিন ধরে মাথার ঠিক নেই, রক্ত জোগাড় করতে হবে। তোমাদের কাউকে খবর পর্যন্ত দিতে পারিনি। নিতা, নিতা এসেছে? দেখছি। কতক্ষণ এসেছিস? দেরি হয়ে যাচ্ছে, চলি। ওকে তুমি যেতে দিলে? আমার কাছে তো আসেনি, আতিথেয়তা তুমি করলেই পারতে। আসল কথা না জেনেই যা তা ভেবে বসে আছে দেখছি। জানার দরকার নেই। মন্টু অ্যাক্সিডেন্ট করে হসপিটালে আছে। নিতাজি কি বলতে এসেছিল তা পর্যন্ত শোনা হলো না। ও নতুন বউ, তোমার নামটি কি বাছা? আপনি এক্সরেটা করে নিলে ভালো করতেন। আমাদের এখানে এলে আমি ব্যবস্থা করে দেব। যদি সত্যি অসুখ করে তাহলে বাড়িতে আমি একমাত্র আর্নিং মেম্বার। যাকে ব্লাডের ব্যবস্থাটা ইমিডিয়েটলি করে নেবেন। মন্টু কেমন আছে? ভালো। চাটা কিছু খেয়ে নেবে? আমায় কিছু টাকার কোনো উপায় করে দিতে পারো? রক্ত জোগাড় করতে হবে, ওষুধপত্র কিনতে হবে, কোথাও কিছু পাচ্ছি না। গীতুর কাছে ওই জন্য গিয়েছিলাম। কত? 100 হলেই চলবে। চলো। কি হলো? কিছু না, মাথাটা ঘুরছে। একটু বিশ্রাম নিলেও তো পারো। তোমার ভালোর জন্যই বলছিলাম। আমার আবার ভালো জমকাকের মতো চেহারা, 3 বেলা খেটে খেতে হয়। কোথায়? এসো। কাল হাসপাতালেই দেবো। এখানে 150 টাকা ছিল, কি হলো? মাকে দিয়েছি। নিতাকে দিয়েছো বলো? হ্যাঁ তাই দিয়েছি, টাকাটা আমার। পুরনো প্রেম কি ভোলা যায়? তুমি থামবে? এরকম অসংযত কথা বললে ফল ভালো হবে না। তোমাকে আমি সাবধান করে দিচ্ছি।
শঙ্করের খবর শুনছস? খালপাড়ের দত্তগিন্নি কইয়া গেল বোম্বাইয়াতে সে নাকি খুব খ্যাতি লাভ করে, রেডিওতেও কইতে। হয়েছে নাকি? হ্যাঁ কি রাত দুপুরে বাড়িতে ইয়া বিছানা পাতাস? এটা তো একটা নির্বান্ধব পুরী, এটার আবার বাইরের বাড়ি, এটার আবার অন্তর বাড়ি। আমারও লুকাবি? তবু কইবি না কিছু? যখন শোনানোর দিন আসছিল মা, তখন তো কই শোনো নাই। আর আজকা তো আমার ওর মধ্যে এক সুস্তর ব্যবধান। আমার এই চিটপাটা, আর আমার বসে নাই। তাই আইজ পৃথিবীটাও প্রাচীরে রানা লইয়ে গেছে। রাতে রাত্রি আর কান্দনি গুলি নাই গাইলা। কাইলা আমার অফিস আছে। অফিস যাচ্ছ? কথা ছিল, চলো। না নিতা, এরা রূপায় কি? তাই বলে এইভাবে অ্যাক্টিং করে যাবো? অ্যাক্টিং নয়, এই বোধহয় প্রায়শ্চিত্ত। প্রায়শ্চিত্ত? তবে তুমি কি পাপ করেছো? করেছি বই কি, কখনো কোনো অন্যায় প্রতিবাদ করিনি, আর সেটাই তো আমার পাপ। সত্যি এত সাধারণ হওয়া আমার উচিত ছিল। তুমি বাড়ি যাও। তোমার আর কিছু বলার নেই? কি বলবো, এখন ভাবতে গিয়ে দেখছি ওসব ছাড়িয়ে আমি অনেক দূর চলে গেছি। এখন তো শুধু কাজ। নিতা, তুমি সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছো। আমি ওরকম পরিষ্কার হব, চাকরি ছেড়ে দেবো, স্ট্রাগলের জীবনে ফিরে যাব। যে কোনো প্রবলেম আসুক না কেন ফেস করতে পিছপা হব না। যত বাড়ি ছেলেই হই না কেন, আমারও তো একটা ইয়ে আছে। এইভাবে দেয়ালে মাথা ঢুকতে আমি আর পারছি না নিতা। না না না, ঠিক আছে। আর সন্ধ্যেবেলায় ওষুধটা খাইয়ে দেবেন, আর একটু নজর রাখবেন যেন কি হয়েছে? সামান্য একটু আছাড় খেয়েছি।
চক্রবর্তী, আপনার শরীর খারাপ লাগছে? না, যদি বলেন তো অফিস সুপারকে বলে আপনার ছুটির বন্দোবস্ত করে দিতে পারি। বলবেন না, ছুটি দেবে না। দরিদ্র ব্রাহ্মণ এক ছিল মথুরায়, না জানে সুখের লেশ দুঃখে কালো যায়। একদিন সেই দ্বিজ ভ্রমিয়া নগর, কিছু না পাইয়া ভিক্ষা হইয়া কাতর। বৃক্ষতলে বসিলেন বিরস বদনে, কতক্ষণ কান্দিলেন দুঃখ ভাবি মনে। দয়ালু হইয়া মনে সত্যনারায়ণ, ফকিরের বেশেতে দিলেন দর্শন। ব্রাহ্মণে কহেন শুনো দ্বিজ মহাশয়, কি কারণে কান্দিতেছ বসিয়া ধরায়। দ্বিজ বলে কি হইবে কহিলে তোমায়, ফকির বলেন দ্বিজ হানি কি বাতায়। ব্রাহ্মণ বলেন নিত্য ভিক্ষা মাগি। এই মন্টু দেখি তো কান্দিস দেখি, তুই বাবু এই শরীর নিয়ে আর হুটাপাটি করিস না। সিনিটা সাজাইছস? যা আমারে পুজিলে তব দুঃখ যাবে। দ্বিজ বলে নিত্য পুজি শিলা নারায়ণ, তাহা ভিন্ন না করিব। ভগবানকে আপনি ঠিকই মানেন না, বুঝলেন দিদি? গুরুর দয়া সহ্য করতে পারলে মানুষ আবার খারাপ হয়ে যায়। পুরাণে পুরাণে কিছু নহে মতান্তর, যেই রাম সে রহিম নামে কহায়। অগো শুনছনি, সাহেব স্বয়ং নিজে আয়সা পৌঁছাইয়া দিয়ে গেল। মন্টুর আমার চাকরিটা ঠিকই আছে। টাকা জানি ক্ষতিপূরণ দিব, আবার 1000 টাকার উপর হইব না রে মন্টু? এরূপ দেখিয়া দিব করিলা ধরণ, অনেক করিল তব তব গবেদন। দেখিতে দেখিতে পুন ফকিরে হইল, ব্রাহ্মণের আশ্চর্য লাগিল। ব্রাহ্মণ কহেন প্রভু পুজিব তোমার, রূপে পুজিব বলো ধরি তব পায়। नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मणाय हिताय जगद्गीताय लागी लगन पति सखी सन, लागी लगन पति सखी सन। परम सुखाति आनंदन, परम सुखाति आनंदन। लागी लगन पति सखी सन, लागी लगन पति सखी सन। लागे लगन पति सखी सन, लागे लगन पर सखी लागी लगन पति सखी लागी लगन पति सखी
ওখানে না কাগজে তোমার ছবি ছাপা হয়। এই শুনলাম বোম্বাইতে নাকি খুব নাম করে আইছো। নেক্সট করেছি শঙ্করদা, একটা অটোগ্রাফ। অটোগ্রাফ নেন। ওকে। শঙ্কর, পরশুদিন ন্যাশনাল প্রোগ্রামে তোমার গান শুনলাম। তুমি বাংলার গৌরব বটে। এবার দেখো বাংলা তো বাঘের বাচ্চা আছে। আর শুনলাম তুমি এবার 500 টাকা করে পাও। আমি না, 1200 টাকার কমে ফিলিং নেই না। अंग सुगंधन चंदन मातेती लगता रे, अंग सुगंधन चंदन मातेती लगता रे, मृदुनयन हूँ जन पवन दे, अमर मुनि पति काढ़े सजना, लागी लगन बस्ती सखी, लागी लगन, लागी लगन, लागी लगन बस्ती सखी, लागी लगन बस्ती सखी, सन लागी लगन, लागी लगन, लागी लगन। কইলাম তবু সে বেলা পার কইরাই এলি। খুব তো নাম ডাক হয়েছে, হাজার হাজার নাকি টাকা। জানো দাদা, লোকে তোমার কত নাম বলে। তাই নাকি? দাদা, ছেলে হলে কিন্তু একটা নেকলেস দিতে হবে। আচ্ছা, তুই কি বাড়িতে কোনো কালেই থাকবি না? বাড়ি যদি এতই খারাপ, বদলাই এলো। বড় খোকা আসি। ছেদের সমস্যা আমাকে কোনো কালই বুঝবো না। এরই মাঝে মানুষে বুক বাঁধে, ঘর বাঁধার কথা ভাবে, দুঃখ ফুলে। ওগো, আরে কও না, কতকাল আমার দোতলা কোঠার শখ। বাড়ি ভাঙিয়া দোতলা তুললেই তো হয়। পাকের ঘরটা যেমন আছে অমনি থাকুক, ও মেরামত কইরা লইলই হইব। মেরামত পারবে? পারবে আমার মনটারে মেরামত করতে? পারবে? আবার যাতে ওয়ার্ডস করতে পারি আর তৃপ্ত হই, সেই সোয়ান শ্যাডো ফ্লো ডাবল। মাথাটা একেবারে আছে। খুকি কোথায়? খুকি ওই ঘরে কামে যায় আর ওই ঘরেই পইরা থাকে, ওই ঘরেই খায়, কারোর লগে যোগও রাখে না, লুকায় রাখে তো সব। জ্বর হয়, অসুখ হয়, কারোরে কয় না। ভাষণটা পর্যন্ত নিজে মাঝে। কিরে খুবই, হ্যাঁ বুড়ো বয়সে প্রেম পত্র টত্তর নাকি রে? দেখি দেখি দেখি।